আশির দশকের শেষ ভাগ থেকে ভারতীয় চলচ্চিত্রে যে সাফল্যমণ্ডিত যাত্রা শুরু করেছিলেন সেদিনের চকলেট বয় খেতাব পাওয়া আমির খান, সেটি আজ ৩ দশক পর এসে মিস্টার পারফেকশনিস্ট হিসেবে সারা বিশ্বে ছড়িয়ে গেছে তার অনবদ্য অভিনয় দক্ষতার কল্যাণে। তার ভক্তরা তো বটেই, সাধারণ দর্শক সমালোচক তার অভিনয় জাদুতে বিমোহিত হননি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত সুপারস্টার আমির খান সম্প্রতি আলোচনায় এসেছেন তার একটি মন্তব্যকে কেন্দ্র করে। ভারতীয় গণমাধ্যমের খবর যে সামাজিক মাধ্যমে আমির খানের এক মন্তব্য ভাইরাল হয়েছে, সেখানে শুরু হয়েছে অভিনেতাকে নিয়ে নেটিজেনদের চর্চা। সেই চর্চার মূল বিষয় হলো সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন আমির খান। হঠাৎ কেন এমন মন্তব্য করলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট, সেটি নিয়েই এখন চিন্তায় তার ভক্তরা। অভিনেত্রী রিয়া চক্রবর্তী তার পডকাস্ট শো চ্যাপ্টার 2 এর নতুন পর্বের একটি প্রোমো প্রকাশ করেছেন সম্প্রতি। সেই পর্বে রিয়ার অতিথি ছিলেন আমির খান। সেখানে এক পর্যায়ে আমির খান বলেই ফেললেন, আমাকে এবার সিনেমা থেকে সরতে হবে। পডকাস্টে আমিরের মন্তব্য শুনে রিয়া অবাক বিস্ময়ে বলে উঠলেন, মিথ্যে কথা, এটি হতে পারে না। এ সময় আমিরও তার মন্তব্য থেকে সরতে নারাজ হন, বলেন, আমি সত্যি বলছি। পডকাস্টের আলোচনায় এই অংশের প্রমোশনাল ভিডিওটি ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে চর্চা শুরু হয়। আমির ভক্তদের জন্য তৈরি হয় দুশ্চিন্তা। তাদের মধ্যে অনেকের প্রশ্ন, অভিনেতা অভিনয় ছেড়ে হঠাৎ কেন দূরে সরে যেতে চাইলেন। উল্লেখ্য, আমির খানের সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা হলিউড ক্লাসিক ফরেস্ট গামের রিমেক লাল সিং চান্ডা মুক্তি পায় 2022 সালে। সমালোচকদের মন জয় করলেও সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হয়। এরপর আমির জানিয়েছিলেন তিনি অভিনয় থেকে দীর্ঘ বিরতি নিতে চান। তার ভাষ্য ছিল, আমি বিরতি নিয়ে এখন পরিবারের সঙ্গে একটু সময় কাটাতে চাই। তখনই অভিনেতার মন্তব্য ঘিরে শোরগোল উঠল। এই মাঝের 2 বছরে বিচ্ছেদ ঘটেছে তার দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সাথে। একমাত্র কন্যার বিয়ে দিয়েছে। তার বড় ছেলে অভিনয়ে এসেই প্রশংসিত হয়েছেন। অবশ্য তিনি নিজে চুক্তিবদ্ধ হননি নতুন কোনো সিনেমায়। পরিবারকে নিয়েই কাটছে তার সময়। সব মিলিয়ে লম্বা বিরতিতেই আছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট, তা বলার অপেক্ষা রাখে না। তবে এই বিরতি কাটিয়ে তিনি শিগগিরই ফিরবেন আবারও আলো ঝলমলে রূপালী জগতে, সেটাই তার ভক্তদের চাওয়া।